প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুবেল ট্রাভেলার চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলার ভেনিস হিসাবে পরিচিত বরিশাল শহর এবং সেই সাথে বরিশাল শহর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বরিশাল শহর আমরা ভ্রমণ শুরু করেছি বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে। আমরা এখন আছি ঢাকা বরিশাল হাইওয়েতে। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত, একই সাথে জেলা ও বিভাগীয় শহর। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তম বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। আমরা এখন ঢাকা বরিশাল হাইওয়ে থেকে বরিশাল বান্দর রোডে প্রবেশ করেছি। ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী বরিশাল আয়তনে দেশের 10ম এবং জনসংখ্যায় 12তম বৃহত্তম মহানগর। দেখতে পাচ্ছেন ল্যাবেট লিমিটেড ডায়াগনস্টিক সেন্টার এবং সামনেই রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এই যে দেখতে পাচ্ছেন। যে শুধু বরিশালেরই নয়, বাংলাদেশেরও সবথেকে বড় মেডিকেল কলেজ হাসপাতাল। শেরেবাংলা মেডিকেল কলেজের প্রবেশের প্রধান গেট হলো এটা। এই সাইডে রয়েছে অনেকগুলো ওষুধের দোকান। বরিশাল পৌর এলাকার আয়তন 58 বর্গ কিলোমিটার এবং এই মহানগরীর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 1 মিটার বা 4 ফুট। বরিশাল মহানগরীর জনসংখ্যা 4,19,351 জন। সামনে রয়েছে বরিশাল স্টেডিয়াম। বরিশাল স্টেডিয়ামের সার্চ লাইটগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে বরিশাল স্টেডিয়ামে প্রবেশের পথ। বরিশালের মোট জনসংখ্যার 89.30% মুসলিম, 9.7% হিন্দু, 0.98% খ্রিস্টান এবং 0.01% বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে। একটি মসজিদ, এটা হলো চাঁদমারি ফসিয়া জামে মসজিদ। আমরা এখনো বরিশাল বান্দর রোডে রয়েছি। বরিশাল ভিলেজ পার্ক দেখতে পাচ্ছেন বরিশাল বান্দর রোড থেকে।
ভিলেজ পার্কের সামনেই বরিশালের আরেকটি দর্শনীয় স্থান বরিশাল প্ল্যানেট পার্কের এই সাইডে রয়েছে এবং প্ল্যানেট পার্কের গেট হলো এটা, দেখতে পাচ্ছেন প্ল্যানেট পার্কে প্রবেশের গেট। আমরা এবার বরিশাল ভিলেজ পার্কে নেমেছি এবং পার্কটা আপনাদের ঘুরে দেখাই। ভিউয়ার্স, আমি এখন আছি বরিশাল ভিলেজ পার্কে। বরিশাল বিভাগের যত বড় মিটিং, মিছিল, কনসার্ট এই মাঠেই হয়ে থাকে। এটি একটি ঐতিহাসিক মাঠ। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাঠ, অনেক খোলা জায়গা। আশপাশটা দেখাচ্ছি। এই যে পিছনেই রয়েছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, স্থাপিত হয়েছে 2007 সালে। এবং এদিকে রয়েছে বরিশালের যে বান্ধ রোড এবং পাশেই আছে প্ল্যানেট পার্ক এবং ওই সাইডে তারপরে আছে স্টেডিয়াম। আসুন আমরা এই সাইডে, এবং একটি বড় লেক আছে। বিকালবেলা অনেক মানুষজন এখানে আসে, তখন এটা খুব জমজমাট হয়। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে এবং এই মাঠের অর্থাৎ এই পার্কের চারপাশে হাঁটার জন্য যে রাস্তা রয়েছে এবং এই সাইডে স্ট্রিট ফুডের অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি। নির্বাহী প্রকৌশলীর দপ্তর হলো এটা। আমরা এবার বরিশাল ভিলেজ পার্ক থেকে বরিশাল এর আরেকটি দর্শনীয় স্থান বরিশাল মুক্তিযোদ্ধা পার্কের দিকে যাচ্ছি, যে বরিশাল বান্ধ রোড হয়ে। বরিশাল ভিলেজ পার্ক থেকে বরিশাল মুক্তিযোদ্ধা পার্কের দূরত্ব 1 কিলোমিটারেরও কম হবে। আপনারা পায়ে হেঁটে অথবা রিকশায় করে যেতে পারেন। রিকশায় গেলে ভাড়া পড়বে দুজনার 20 টাকার মতো। বরিশাল বান্ধ রোড থেকে আমরা এবার যাচ্ছি মুক্তিযোদ্ধা পার্কের দিকে। সামনেই রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক এবং এই রাস্তাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে দুই সাইডে রয়েছে ঝাউ গাছ এবং ঝাউ গাছের মাছ দিয়ে আমরা যাচ্ছি। খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি রাস্তা। আমরা মুক্তিযোদ্ধা পার্কের কাছেই এসে গেছি। দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা পার্কের গেট এবং এই পার্কে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি দিতে হয় না, অর্থাৎ এটা টিকিট নেই। এটা সবার জন্যই উন্মুক্ত একটি পার্ক এবং পার্কটি কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। ভিউয়ার্স, এখন এসেছি আমি বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ে আরেকটি পার্ক, হলো বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক। এটি আসুন এই মুক্তিযোদ্ধা পার্ক ঘুরে দেখি পার্কটি কেমন। পার্কের এখানে দেখলাম একজনে পেঁপে, পেয়ারা, কামরাঙ্গা বিক্রি করতেছে। আমরা পেঁপে খেলাম। পেঁপে হলো এক প্লেট 20 টাকা করে। পেঁপে ভালোই মিষ্টি। এবার আসুন পার্কটা হেঁটে হেঁটে ঘুরে দেখি পার্কটা কেমন। কীর্তনখোলা নদীর তীরে এই পার্কটি গড়ে উঠেছে এবং গাছপালা রয়েছে, বসার জন্য
মাঝে মাঝে টুল রয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন যে VI-WT এর যে উদ্ধারকারী জাহাজ নোঙর করা রয়েছে। যদি কোনো লঞ্চ অথবা কার্গো জাহাজ ডুবে যায়, এখান থেকে যে উদ্ধারকারী জাহাজ গিয়ে সেগুলো উদ্ধার করে, পানির তলদেশ থেকে তুলে আনে। সেইখানে নোঙর করা রয়েছে VI-WT এর উদ্ধারকারী জাহাজ। এখানে এই ঘাট দেখতে পাচ্ছেন। যে ছায়া সুনিবিড়, এই পার্কে বসার জন্য বেঞ্চ রয়েছে। তবে আমরা গেছিলাম অনেকটা দুপুর টাইমে, বিকালবেলা গেলে এখানে লোকজন অনেক আসে এবং বিকালবেলা গল্প গুজব আড্ডা দিয়ে সময় কাটানোর জন্য ভালো একটি প্লেস এই বরিশাল নগরের ভিতরে। আবার এখানে দেখতে পেলাম যে কীর্তনখোলা নদীতে হিন্দুরা পূর্ণ স্নান করতেছে নদীর জলে নেমে। এই যে দেখুন, নারী পুরুষ সবাই মিলে তারা পূর্ণ স্নান করতেছে, তাদের ধর্মীয় একটি আচার তারা পালন করতেছে। নদীর জলে পূর্ণ স্নান করতেছে। এবং মুক্তিযোদ্ধা পার্কের এদিকে রয়েছে আবার স্পিড বোট ঘাট। এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোট ঘাট, এখান থেকে ভোলার উদ্দেশ্যে স্পিড বোটগুলো ছেড়ে যায় এবং অন্য জায়গায় এখান থেকে স্পিড বোটগুলো ছেড়ে যায়। এবং দেখতে পাচ্ছেন এখানে নদীর পাড়ে এর দৃশ্য, এবং পাশেই রয়েছে লঞ্চ ঘাট, ট্রলার ঘাট। ট্রলার ঘাট এবং তার পাশে রয়েছে বরিশালের লঞ্চ ঘাট। এখান থেকে ঢাকা, চাঁদপুর, তারপর ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সবাইকে ধন্যবাদ।